ফার্স্ট ক্লাস ম্যাচ ৪৯, ১১ সেঞ্চুরি, ১৭ হাফ সেঞ্চুরি, গড় ৪৯। দারুণ একটা ক্যারিয়ার। ১৮ সাল থেকে ২৬ সাল পর্যন্ত ঘরোয়াতে খেলছেন বা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলছেন। এমন একজন ক্রিকেটার এবার গেছেন জিম্বাবুয়েতে, তাকে নিয়ে সবার আগ্রহ আছে যে এবার অভিষেক হবেই। হ্যাঁ, বলছি অমিতের কথা। অমিত হাসান যিনি আছেন, লিটন দাস নেই, সেই জায়গাতে উইকেট কিপার ব্যাটার হিসেবে এগিয়ে আছেন। তাহলে কি নিশ্চিতভাবেই তার অভিষেক হচ্ছে, নাকি হৃদয়কে নিয়ে যাওয়া হয়েছে, হৃদয়ের অভিষেক হবে, নাকি শেষ মুহূর্তে অঙ্কনকে অ্যাড করা হয়েছে দলের সাথে, অঙ্কনের খেলা নিশ্চিত হবে? এই তিনজনের মধ্যে একজনকে খেলানো হবে, হয়তোবা দুজনকেও খেলানোর সুযোগ আছে। সেই দুজন কে হতে পারে, অথবা একজন কে হতে পারে, সেই সব নিয়ে কথা বলতে চাই। প্রথমত, আমরা যে কম্বিনেশন দেখি সেখানে ওপেনিংয়ে সাদমান অথবা তামিমের সাথে জয়, এরপর আমরা যদি দেখি থাকবেন শান্ত, থাকবেন মুমিনুল, থাকবেন মুশফিক নিশ্চিত। ৬ নম্বর ব্যাটার, বললাম না যে দুইজন অথবা একজনকে রাখা হবে, ৬ নম্বর ব্যাটার হিসেবে একজনকে রাখা হবে। দেখুন, কেউই কিন্তু ডোমেস্টিকে ৬ নম্বরে ব্যাট করেন না, মানে অমিত হাসান ৪ নম্বরে করেন, ৩ নম্বরে করেন, তাওহিদ হৃদয় ৪ নম্বরে করেন, ৫ নম্বরে করেন, অঙ্কনও ফার্স্ট ক্লাসে টপ অর্ডারে অথবা এরকম ৩, ৪, ৫ নম্বরে ৩, ৪ নম্বরে ব্যাট করে থাকেন। অঙ্কন ঘরোয়াতে তার গড় ৩০, ম্যাচ খেলেছেন ৫৪, সেঞ্চুরি মাত্র ৪টা বা ৩টা। হৃদয় খেলেছেন ১৬ ম্যাচ, তার গড় ৪৪, সেঞ্চুরি ৪টা, হাফ সেঞ্চুরি ৪টার মতো, মানে ৩ থেকে ৪টা এমনই। তারও কিন্তু গড় ৪৪ ভালো। অমিত যার কথা বললাম তার তো গড় আমরা বলেইছি যে ৪৯, মানে তিনজনের ঘরোয়া বিশ্লেষণ করলে নিঃসন্দেহে অমিত অনেক 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 এগিয়ে আছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তাওহিদ হৃদয় ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটার, সেটা ওডিআই হোক, টি-20 হোক, রান করছেন, বাংলাদেশকে জেতাচ্ছেন, সেই দিক থেকে আত্মবিশ্বাসটা অনেক উপরে আছে। তাকেও কিন্তু দেখা যেতে পারে। এই যে বললাম আমি যে একজন বা দুইজন, যদি হৃদয়কে খেলানোর পরিকল্পনা করা হয় তাহলে নিঃসন্দেহে দুজনকে খেলানো হবে। কারণটা হচ্ছে একজন উইকেট কিপার ব্যাটার দরকার, মানে নেই তো সেখানে, মুশফিক তো উইকেট কিপিং করেন না, নেই লিটন, মানে একজন স্পেশালিস্ট উইকেট কিপার দরকার। সেখানে আছেন কে? অঙ্কন এবং আছেন অমিত। হ্যাঁ, দুইজনকে খেলানো যেতে পারে যদি একজন বোলার কম খেলানো হয়। মানে সেই বোলারটা কে? মানে আপনি যদি ম্যাচ জিততে চান, আপনি যদি 20টা উইকেট নিতে চান অপোনেন্টের, তাহলে আপনাকে 5জন বোলার নিতেই হবে। সেখানে আমরা দেখেছি যে টপ বোলারগুলো নেই, আমরা জানি সেখানে তাসকিন, রানা অথবা মিরাজ নেই। সেখানে অভিজ্ঞ তাইজুলকে খেলাতে হবে নাইমকে, এবং এক্সপিরিয়েন্স তিনজন বোলারের মধ্যে আমরা যদি বলি যে খালেদ আছেন, এবাদত আছেন, সাথে আছেন হাসান মাহমুদ। 5জন বোলার। আপনি যদি দুইজন ব্যাটারকে খেলাতে চান, মানে অঙ্কনের সাথে অন্য একজন, অমিত হাসান হোক বা হৃদয়, অথবা অমিত হাসান এবং হৃদয় দুজনকেই খেলাতে চান, তাহলে একজন বোলার কমাতে হবে। সেই ঝুঁকি কি বাংলাদেশ ম্যানেজমেন্ট নেবে? আমার মনে হয় সেটা নেবে না। আমার মনে হয় যে একজনকে অভিষেক করানো হবে। অঙ্কন তো একটা ম্যাচের আগে খেলেছেন, অঙ্কন হয়তো বা সুযোগ পাবেন না। সেখানে অমিত হাসান উইকেট কিপার ব্যাটার, তার অভিষেক হতে যাচ্ছে, এটা আমরা নিঃসন্দেহে বলতে চাই। যদি হৃদয়কে, যেহেতু হৃদয়ের প্রতি সফট কর্নার আছে, হৃদয়কে ম্যানেজমেন্ট চায়, তারা চায় ফিট ইন করতে, সেই দিক থেকে হৃদয়কে খেলাতে চাইলে ওই যে নাইম হাসান, যাকে নিয়ে আমরা অনেক কিছু ঘটেই ফেলেছি, অনেক কিছু হয়েছে, পুলিশ কেন্দ্রে কিছু ঘটনা ঘটেছে, এবং তাকে আমরা ম্যাচ দিতে পারি না, এই জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে মিরাজকে, সেখানে নেওয়া হয়েছে নাইম হাসানকে। তার মানে তাকে কিন্তু 100% ম্যাচ দেওয়ার জন্যই নেওয়া হচ্ছে। যদি শেষ মুহূর্তে পরিকল্পনা করা হয় যে হৃদয়কেও ডিবু করানো হবে, সাথে অমিত হাসানকেও খেলানো হবে, তাহলে হয়তো বা কপাল পুড়তে পারে সেখানে নাইম হাসানের। কারণ অভিজ্ঞ তাইজুলকে খেলানো দরকার, অভিজ্ঞতা দরকার আছে, কারণ জিম্বাবুয়ে একেবারেই ছোট টিম না, তাদেরকে হারাতে হলে অভিজ্ঞতা দরকার আছে। হ্যাঁ, বোলিংয়ে হাসান মাহমুদ অবশ্যই দারুণ করছেন, কাউন্টিতে দারুণ করছেন, এবাদত তো পরীক্ষিত, ম্যাচ জিতিয়েছেন, বাংলাদেশকে টেস্ট জিতিয়েছেন, ক্রাইস্ট চার্চে ঐতিহাসিক ম্যাচ জিতিয়েছেন। এছাড়া নিউজিল্যান্ডে, ক্রাইস্ট চার্চে তো মনে হয় হবে, বা নিউজিল্যান্ডে ম্যাচ জিতিয়েছেন। এছাড়া আমরা অবশ্যই বলতে পারি যে রয়েছেন সেখানে খালেদ, তিনিও এক্সপিরিয়েন্স। তো বোলিং লাইন আপটা এক্সপিরিয়েন্স, সেখানে একটা বোলার কম নেওয়া হবে কিনা, নাকি একজনকে খেলানো হবে এখানে, সেটা একটা বড় বিষয়। তবে আমার মনে হয় যে হাসানের অভিষেক হতেই যাচ্ছে এবং হওয়াটা জরুরি। মানে ডোমেস্টিকে 7 বছর ধরে খেলছেন, টপ রান করছেন, সবশেষ যে ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন সেখানেও 162 করেছেন। তো সেই দিক থেকে আমার মনে হয় যে অমিত হাসানের ডেবু হচ্ছে, এটা নিশ্চিত। সাথে
আরও একজন খেলবেন কি না সেটা হয়তো শেষ মুহূর্তে সিদ্ধান্ত হবে। আপনাদের কী মনে হয় কী হতে পারে, কী করলে ভালো হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।